আসসালামু আলাইকুম গাইস, ইউটিউবে স্ক্রল করার সময় এই ভিডিওটা আমার সামনে পড়ছে। এই ভিডিওটাতে PS4 এর সাথে আমি বলে টিম আপ করার পর এরে মারি দিছি, ওইরকম একটা কথা। আগে আপনারা এই ভিডিওটা দেখেন, খারাপ হবে। তারপর আমি তো এখানে বলতেছি। দেখো একটা প্লেয়ার আমার সাথে টিম আপ করতেছিল, তো আমিও ভাই আইডি ব্ল্যাকলিস্টের ভয় না করেই কিন্তু টিম আপ করে ফেলি। কারণ গাইস আমার কাছে সাবস্ক্রাইবার বা ভাই ব্রাদার এরা সবার আগে ভাই, আইডির চাইতেও ভাই এরা বেশি ইম্পর্টেন্ট। তো এখানে দেখো আমরা কিন্তু টিম আপ করার পর ভালোই দুইজন ইমোট পার্টি করতেছিলাম। তো কারণ ভাই টিম আপ না করলে আমার এতক্ষণ এই জায়গায় থাকার কোনো প্রশ্নই আসে না। তো যাই হোক এই বিষয়টারে বাদ দিলাম, আমি রিভাইভ হয়ে যখন আবার এখানে আসি, দেখো ওরা কিন্তু এইখানেই ছিল। তো আমি এখানে আসার পর ভাই আমি চাইতেছিলাম যে আগে আমার লুটটা নেই তারপর ফাইট করি, কিন্তু না গাইস, ওরা আমারে কোনোভাবে লুটটা নিতেই দেয় না। ওরা ভাই আমারে আগে মাইরা দেয়, ডাউন করার পর তখন এসে ভাই টিম আপ করতেছে। মানে ভাই এটা কি ধরনের ব্যবহার হইল? সত্যি বলতে এখানে আমি ওর সাথে টিম আপ করছিলাম। টিম আপ করার পর দেখি ওইখানে আমার টিমে একটা হ্যাকার ছিল, ওইটা আমি জানতাম না। আমার টিমের মধ্যে আমি আর আমার ফ্রেন্ড একটা ডুও স্টার্ট দিয়েছিলাম, মানে স্কোয়াড স্টার্ট দিয়েছিলাম। র্যান্ডম টিমমেটের মধ্যে প্যানেল ইউজার পড়ছিল, ওটা জানতাম না আসলে। এখানে ওর সাথে টিম আপ করার পর আমরা ফাইটের জন্য আবার ফাইট করার জন্য ওইখানে সে রিভাইভ হয়ে আবার নামছিল। আমি খেয়াল করি নাই এটা PS4 ছিল, ওইটা খেয়াল করি নাই। বলতে গেলে এখানে আমি খেয়ালই করি নাই PS4 নাম ছিল। ওইখানে ডাউন করার পরই বুঝতে পারছি এটা PS4 তখন ডাউন হয়েছি, ডাউন করার পর নাম দেখার পর বুঝতে পারছি PS4। এটা আমার ভুল ছিল। বলতে গেলে এখানে আমাদের দুষ্টাই অনেক বেশি ছিল। আমরা এখানে টিম আপ করার পর আমার টিমমেটই বলে নেই এটা PS4 ছিল। ওইটা খেয়ালই করতে পারিনি, সরি। ওই কারণে টিম আপ করতেছিল, আবার আমরা টিম ফাইট করার জন্য বলছিলাম, আবার টিম আপ করতেছিল, এরকম একটা বুঝতে পারিনি। ওই জন্য আমরা ক্ষমা চাচ্ছি ওনার কাছে, PS4-এর কাছে। এটা আমাদের মানে ক্ষমার দৃষ্টিতে দেখার জন্য।